বাইরে কোথাও ঘুরতে গেলে আমার বাচ্চারা এত পরিমাণ খুশি হয় যে বলে বোঝাতে পারবো না। আবার সেখানে গিয়ে নানান জিনিস দেখার কেনার জন্য বায়না ধরে, কিনে দিতে না পারলে কান্না শুরু করে দেয়, তখন তাদের থামানো যায় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমরা বৈশাখে মেলায় যাব। মেলায় যাবার জন্য রিসামণিতে মহা খুশি। আমাদের এখানে প্রতি বছর পয়লা বৈশাখ উপলক্ষে মেলা বসে। এই মেলা শুরু হয় পয়লা বৈশাখ থেকে আর বেশ কয়েকদিন থাকে। যদিও আমি এরকম মেলায় কখনো যাইনি, এবার প্রথম আমি বাচ্চাদের নিয়ে পয়লা বৈশাখের মেলায় যাচ্ছি। গাড়ি থেকে নামতে দেখতে পাই রাস্তা চারিপাশে অনেক রকম দোকান বসেছে। তারপর রিসামণি বাইরে থেকে নাগরদোলা দেখে অনেক খুশি, দেখেই কত লাফালাফি করছে। আমার মেয়ে দুটি মেলায় এসে খুব খুশি। এখানে কত মানুষ এসেছে মেলা দেখার জন্য, কত রকমের দোকান বসেছে মেলায়, এসব দেখে আমি অবাক হয়েছি। আসলে ছোটবেলা আমি কখনো মেলায় যাইনি, আমার মাকে যেতে দিত না। আমার মনে হয় হয়তো বা টাকার অভাবের কারণে নিয়ে যায়নি। মেলায় সব বাচ্চারা অনেক আনন্দ করছে। ছোটবেলার জীবনটাই অনেক সুন্দর, তাই না? তখন শুধু খেলাধুলা, খাওয়া দাওয়া আর ঘুম পাড়া ছাড়া কোনো কাজ থাকে না। আস্তে আস্তে বয়স বাড়ে, দায়িত্ব বাড়ে, টেনশন বাড়ে। আবার যদি সেই ছোটবেলায় ফিরে যেতে পারতাম তাহলে আমি আবার আমার মাকে ফিরে পেতাম। মা, তোমাকে অনেক মিস করছি। যাই হোক, সব মিলায় মেলায় আমরা খুব এনজয় করছি। কিন্তু এত পরিমাণ গরম যে কি বলবো, গরমের কারণে অনেক মানুষ ঠান্ডা শরবত খাচ্ছে। আমরা বিকেলে গিয়েছিলাম কিন্তু তখনও অনেক গরম ছিল। গরমের কারণে রিসামনি ও মায়ামনি কেমন জানি করছিল, তাই আমি ওদের ঘোড়া গাড়িতে উঠিয়ে দিলাম। এসব গাড়িতে উঠলে বাতাস লাগবে, ওদের একটু ভালো লাগবে তাই। এগুলো আসলে কি খেলনা গাড়ি বলে আমি সঠিক জানি না, তবে খেলনা গাড়িতে উঠে রিসামনি খুব খুশি। ভেবেছিলাম মায়াকে ঘোড়া গাড়িতে উঠাবো না, তবে মায়ামনি গাড়িতে উঠার জন্য কান্না করছিল, তাই ওকেও উঠিয়ে দিলাম। মায়া প্রথমে কিছু বলেনি, পরে দেখছি ওই ভয় পাচ্ছে, তাই ওকে নামিয়ে নিলাম। তারপর ওদের নিয়ে ঠান্ডা শরবতের দোকানে গিয়ে শরবত খাওয়ালাম। গরমের কারণে অনেক বেশি শরবত বিক্রি হচ্ছে, অন্যান্য দোকানের থেকে শরবতের দোকানে বেশি ভিড় ছিল। তবে এই গরমে ঠান্ডা ঠান্ডা শরবত খেয়ে একটু ভালো লাগলো। শীতের সময় আমরা ঠান্ডা পানি না খাই, একটু গরম পানি খাই, আর গ্রীষ্মকালে তার উল্টো। আসলে একই সময় একই জিনিসের মূল্য অনেক। গরমকালে আমরা শুধু ঠান্ডা জায়গায় ঠান্ডা পানি চাই, এ সময় আমাদের জন্য ঠান্ডা জিনিসের প্রয়োজন বেশি। আজকে মনে হচ্ছিল একটু বেশি গরম, গরমে বেশি বেশি পানি খাওয়া দরকার সবার। এরপর আমরা তিনজনে মেলা ঘুরে ঘুরে দেখতে লাগলাম। আসলে এসব জায়গা আসলে কটা টাকা নিয়ে আসা খুব দরকার। যেটা জিনিস দেখি সবকিছু আমার অনেক ভালো লাগছিল, মনে হচ্ছিল সবকিছু কিনি পছন্দ মতো, কিন্তু টাকার অভাবে কেনা হলো না। ভাবিনি মেলায় এত কিছু সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাবে। আমি শুধু মেয়েদের ঘোরার জন্য নিয়ে এসেছিলাম, কিন্তু এখানে এসে ঝামেলা শেষ নাই। মায়ামণি খেলনা কেনার জন্য বায়না ধরে, ওকে একটা বেলুন কিনে দিই। তারপর সামনে আমাকে টেনে নিয়ে যায় একটা রাইডের সামনে। এই রাইডটার নাম আমি জানি না। বাচ্চার উপর থেকে গড়িয়ে পড়ছিল, এসব দেখে রিসামণি উঠার জন্য বায়না ধরে। আমার একটু ভয় হচ্ছিল যদি বাচ্চার কিছু হয়, তাই ওকে উঠতে দিব না বলতেই কান্না শুরু করে দিল। এত পরিমাণ কাজ ছিল যে ওকে থামানো যাচ্ছিল না, অনেক বুঝিয়ে ওকে ওখান থেকে নিয়ে আসি। এবার আইসক্রিম খাওয়ার জন্য বায়না ধরে, কি আর করা, একটা আইসক্রিম কিনে দিলাম। এরকম আইসক্রিম আমি আগে কখনো দেখিনি। এই আইসক্রিম তৈরি করা হয়েছে অনেক রকম ফলের মিশ্রণে, দেখতে খুব সুন্দর লাগছিল, কিন্তু খেতে অত ভালো না। তাই ওরা দুই বোন খেলো না। টাকা দিয়ে কেনা জিনিস কিভাবে ফেলে দিই, তাই আমি খেলাম, আসলে খেতে ভালো না। এরপর ওদের আরেকটা স্ট্রবেরি আইসক্রিম কিনে দিলাম, এটা মনে হয় ভালো ছিল। রিসামণি খুব মজা করে খাচ্ছিল, মাঝে একটু মায়াকেও খেতে দিল। মায়া আইসক্রিমের খেতে মনে হয় ভালো লাগছিল, তাই ওই রিসামণিকে দিচ্ছিল না। তাই আবার রিসামণির মন খারাপ। এভাবে শেষ হলো আইসক্রিমের ঝামেলা। ঠান্ডা আইসক্রিমে মিশে আছে ছোট্ট সুখের স্বাদ। গরম দিনে এক চুমুকে হাসি ফুটে যায় অবাধ। জীবনের ক্লান্তিতে আইসক্রিমই যেন মিষ্টি আরামদায়ক এক সঙ্গী। চারিপাশের পরিবেশটা দেখেন কত সুন্দর লাগছে। আশপাশে কত মানুষ নিজের পরিবারের সাথে এই মেলায় ঘুরতে এসেছে। এরপর আমি বাচ্চাদের নিয়ে স্টেজের দিকে যাই। এখানে নাচ গানের আয়োজন ছিল, অনেক সুন্দর করে সবাই নিজেদের ফুটিয়ে তুলছিল। আমি একটু গান শুনে নিলাম, তারপর কিছু কিনবো তাই দেখছিলাম। মেলার জিনিসগুলো একটু দাম বেশি ছিল, বাচ্চাদের জন্য কিছু জিনিস নিলাম। যাই হোক, সব মিলিয়ে আমাদের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানিয়ে দিন। আজকের দিনটা অনেক ভালো কেটেছে আমাদের। আসলে ছোট ছোট বাচ্চা থাকলে আপনার সময় ভালোই কাটবে। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ সবাইকে।